দেওয়ার জন্য, কিন্তু এই নেগোসিয়েশন ব্যর্থ হয় আর হাইজ্যাকাররা আরও উত্তেজিত হয়ে পড়ে তাদের ডিমান্ড পূরণ না করার জন্য। এখানে বলে রাখি, তাদের ডিমান্ড ছিল $200 মিলিয়ন আর 36 জন ইসলামিস্ট মিলিটেন্টসের মুক্তি। এই চলাকালীন আরেক প্যাসেঞ্জার 25 বছর বয়সী রুপিন কাটিয়ালের উপর হামলা করে হাইজ্যাকাররা। তিনি সদ্য বিবাহিত, ফিরছিলেন স্ত্রীর সাথে হানিমুন করে। আঘাতের মাত্রা এতটাই বেশি হয় যে উনি মারা যান। পাকিস্তানের কাজ এখানে ছিল ইন্ডিয়ান হাই কমিশনারকে হেলিকপ্টার প্রোভাইড করা, যাতে তিনি এসে নেগোশিয়েট করতে পারে। কিন্তু 3 ঘন্টা পরে হেলিকপ্টার পৌঁছায় আর প্লেন ততক্ষণে পাড়ি দিয়েছে দুবাইয়ের উদ্দেশ্যে। রাত 3টে দুবাইয়ের আল মিনাদ এয়ারপোর্টে ল্যান্ড করে IC-814। অনেক নেগোসিয়েশন হওয়ার পর অবশেষে হাইজ্যাকাররা 26 জন প্যাসেঞ্জারকে মুক্তি দেয় আর ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন তাদেরকে ভারতে নিয়ে আসে। এই 26 জন প্যাসেঞ্জারদের থেকে অনেক তথ্য পাওয়া যায় ওই সময়।